ওয়েলকাম ক্যান্ডিডেটস আইকার এক্সাম অফিসিয়াল। তো আজকে আমরা ডিটেলে জানবো আরআরবি এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি এক্সামের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, সাথে গ্রুপ ডির পরীক্ষা কবে থেকে শুরু হতে চলেছে এবং এনটিপিসির কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো তোমাদের এক্সাম হলের যাওয়ার আগে যেগুলো জানা তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং সাথে জানবো পরীক্ষার হলে তোমরা কী কী নিয়ে যাবে, আরআরবি গ্রুপ ডির পরীক্ষা কোন মাসে হতে চলেছে এবং নতুন নিয়োগ কী এবছর হবে, এবং এনটিপিসি যে পরীক্ষা 5 তারিখ থেকে শুরু হতে চলেছে সেই 5 তারিখ পরীক্ষায় তোমাদের কত মার্কস আনলে তোমরা একটা সেফ জোনের মধ্যে থাকবে এবং সেফ স্কোর তোমাদেরকে আজকের ভিডিওতে অবশ্যই জানাবো। তো ভিডিওটা শেষ অবধি দেখবে এবং আইকার এক্সামে নতুন হয়ে থাকলে আবারও বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবে। তো ভিডিওটা বেশি লম্বা না করে ছোট করে তোমাদের সাথে আজকে ডিসকাস করতে চলেছি 5টা পয়েন্ট, এক এক করে 5টা পয়েন্টই তোমাদের সাথে আলোচনা করব। প্রথম যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে আরআরবি এনটিপিসি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন আরআরবি এনটিপিসি পরীক্ষায় তোমাদের যে যে বিষয়গুলো এখন আর রিভিশন করার মতো তোমাদের আর কোনো সময় নেই এবং তোমাদের নতুন করে কিছু পড়ারও কোনো সময় নেই। তো বলবো তোমরা তোমাদের যে চ্যাপ্টারগুলো তোমরা করেছো সেইগুলোর ওপরে তোমরা মক টেস্ট দাও, সেইগুলোর উপরে শুধুমাত্র মক টেস্ট দাও। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমরা রিভিশন করো, রিভিশনের হয়তো তোমরা রিভিশন করেও ফেলেছো, সকলে প্রিপেয়ার্ড হয়ে গেছো, এবার শুধুমাত্র চোখ বুলিয়ে যাও। চোখ বুলাও কি? চোখ বুলা হচ্ছে তোমাদের নিউজ পেপার তোমাদের কর্মসংস্থান পত্রিকায় বিগত তোমাদের 3 থেকে 4 মাসের তোমরা কর্মসংস্থান যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলোতে চোখ বুলাও। আর শুধুমাত্র এখন তোমাদের স্পিড বাড়ানোর জন্য, কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার স্পিড ইমপ্রুভ করার জন্য তোমরা শুধুমাত্র এখন মক টেস্ট দিতে থাকো। মক টেস্টের জন্য বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবে এবং ভালো ভালো তোমরা টিচিং অ্যাপও পেয়ে যাবে। আমি কোনো টিচিং অ্যাপের নাম করে প্রমোশন করতে চাইছি না, তোমাদের প্রিপারেশনের জন্য শুধুমাত্র বলছি তোমরা কিন্তু শুধু এখন মক টেস্ট দিতে থাকো, কারণ মক টেস্টের উপরে কোনো কিছু হয় না, পরীক্ষার হলে তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে এই জিনিসটা। এবং প্র্যাকটিস এক্সামের যে সিটগুলো রয়েছে, যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। ছোট ছোট যে এক্সাম প্র্যাকটিস সেটগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করতে পারো। এইগুলো কিন্তু পরীক্ষার হলে যাওয়ার আগে তোমাদের অবশ্যই ওয়েল প্র্যাকটিসেড হয়ে যেতে হবে। পরীক্ষার হলে কী কী নিয়ে যাবে? পরীক্ষার হলে 3টে জিনিস নিয়ে যাবে তোমাদের, হচ্ছে ফটো আইডি প্রুফ, যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট। তাহলে আর একটা জিনিস তোমাদের নিয়ে যেতে হবে সাথে, হচ্ছে তোমাদের হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো, দুটো পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে এবং সাথে কালার পেন নিয়ে যাবে, ঠিক আছে, ব্লু বা কালো পেন নিয়ে যাবে, আর অ্যাডমিট কার্ড। এই 3টে জিনিস হয়ে গেলে তোমাদের পরীক্ষার হলে আর কেউ আটকাবে না। এবং একবার অবশ্যই অ্যাডমিটের নিচে যে গাইডলাইনটা রয়েছে সেই গাইডলাইনটা অবশ্যই একবার ফলো করবে। আরআরবি এনটিপিসি গ্রুপ ডি পরীক্ষা কোন মাসে হতে চলেছে বলে রাখি, যে কর্মসংস্থান থেকে নতুন আপডেট এসছে এবং ইন্টারনালি যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে অলরেডি গ্রুপ ডি এনটিপিসির, এই সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সের দিকে তাকালে দেখা যাচ্ছে যে এই যে ডেটটা আমি যেটা বলছি সেটা কিন্তু তোমাদের অনেকটাই কিন্তু ভ্যালিড। সেপ্টেম্বর মাসে বা আগস্ট মাসে, সেপ্টেম্বর বা আগস্টে কিন্তু তোমাদের পরীক্ষা হতে পারে। যদি আগস্টে হয় তাহলে 15ই আগস্টের পরে পরীক্ষা হবে। তোমাদের অ্যাডমিট কার্ড দিতে থাকবে। অ্যাডমিট কার্ড কবে দিতে থাকবে? অ্যাডমিট কার্ড কিন্তু 7ই আগস্টের মধ্যে কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দেবে। তো তোমাদের যদি হয় তাহলে কিন্তু 15ই আগস্টের পরে, না হলে কিন্তু সেপ্টেম্বর মাসের প্রথম দিকে কিন্তু আরআরবি গ্রুপ ডির পরীক্ষা হবে। যারা আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ করেছে তারা কিন্তু সেইভাবেই প্রিপারেশন নাও। নতুন ভ্যাকেন্সি আসার সম্ভাবনা এবছর খুবই কম রয়েছে। এবছর এই সমস্ত পরীক্ষাগুলো কমপ্লিট হওয়ার পরে নতুন ভ্যাকেন্সি কিন্তু বেরোনোর সম্ভাবনা কম, কিন্তু নেক্সট 2026-এ কিন্তু নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে আর রেলওয়েসের তরফ থেকে। এনটিপিসিতে সেফ স্কোর সরাসরি চলে যাবো আমরা। এবছরের যে কাট অফ আসতে চলেছে, কাট অফ নয় অ্যাকচুয়ালি, কাট অফ কিন্তু পরীক্ষার পরে দেওয়াটাই সম্ভব, কারণ কাট অফ অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, যেমন পরীক্ষার প্রশ্নপত্র কেমন হলো, এক্সাম হলে কত সংখ্যক স্টুডেন্ট উপস্থিত ছিল, এই সমস্ত বিষয়ের উপর। তো আমরা আজকে সেফ স্কোরটা অবশ্যই জানবো। সেফ স্কোর কত? আরআরবি এনটিপিসি গ্রুপ ডির যে পরীক্ষা হতে চলেছে 11,000 এনটিপিসির 11,558টি ভ্যাকেন্সি পদে, সেখানে গ্র্যাজুয়েট লেভেলের জন্য যে সেফ স্কোর তোমাদেরকে আমি বলতে চলেছি সেটা হচ্ছে ইউআরদের জন্য 70+, ওবিসিদের জন্য 65+, এসসিদের জন্য হচ্ছে 60+, এসটিদের জন্য 55+, এবং ইডাব্লিউএসদের জন্য 65+, এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 50+। এইটা হচ্ছে তোমাদের একটা সেফ স্কোর। এই স্কোরের মধ্যে যদি তোমরা ক্যাটাগরি ওয়াইজ থাকো তাহলে তোমরা অবশ্যই সেফ থাকবে এক্সাম হলে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলোই তোমাদেরকে আজকে ভিডিওতে জানা ছিল। ভিডিওটা বেশি লং করবো না। এই যে মার্কসটা বললাম, ভিডিওটা অবশ্যই সেভ রাখো। এর থেকে -2 +2 অবশ্যই হতে পারে, তোমরা সেটা কিন্তু মাথায় রেখো। এবং
দেখা হবে নেক্সট ভিডিওতে মোর কিছু ইনফরমেশনের সাথে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।